কুরবানি আল্লাহ তাআলা আমাদেরকে যেই বিধানগুলো দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা হলো কুরবানি। এটা অনেক বড় একটা ফজিলতের কাজ, সওয়াবের অনেক বড় সওয়াবের একটা অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, কুল হে নবী আপনি বলে দেন যে তোমার সালাত, তোমার এই হায়াত, তোমার এই মৌত, তোমার এই কুরবানি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য সব কিছু। তো মুহতারাম হাজিরিন, সব কিছু আল্লাহ তাআলার জন্য। এই কুরবানি আমরা করতেছি কোনো মানুষকে দেখানোর জন্য না। আমরা এই কুরবানির ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করতেছি তাকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য। এই কুরবানির বিষয় হলো ঠিক এটার নেশাবটা যাকাতের মতো। যাকাত যেমন কারোর কাছে যাকাতের অংশটা একটু ভিন্ন, যে 1 বছর এটা পুরো হতে হয়। কয় বছর? 1 বছর এটা পুরো হতে হয়, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়, ওই নেশার উপরে থাকে। আর কুরবানির নেশাবটা হলো ভিন্ন। কুরবানির নেশাব হলো 52.5 তোলা রূপা থাকবে, 7.5 ভরি স্বর্ণ থাকবে, তার উপরে এই 3 দিনের ভিতর কারোর কাছে থাকে, তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। কথা কি বুঝতে পারছেন? কুরবানির অংশটা হলো এই 3 দিন, আর যাকাতের অংশ হলো 1 বছর পুরো হতে হয়। 1 বছর পুরো হলে তার উপরে যাকাত দেওয়া ফরজ। আর কুরবানির অংশ হলো ওই যাকাতের মতো নেশাব থাকে 3 দিন। কয় দিন? 3 দিন। জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি কারোর কাছে এই পরিমাণ সম্পদ থাকে, যাকাত দেওয়ার মতো নেশাব পরিমাণ সম্পদ থাকে, তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। এখন দেখেন সমাজের দিকে তাকায় দেখেন, অনেক মানুষের কুরবানি দেওয়ার কি আছে? সমর্থন আছে, ঠিক কিনা? আমাদের সমাজে অনেকের কুরবানি দেওয়ার সমর্থন আছে না? কিন্তু সমর্থন থাকার পরেও আমরা কুরবানি দিচ্ছি না। নেশাব পরিমাণ সম্পদ থাকার পরেও আমরা কুরবানি দিচ্ছি না। এবার আমরা যারা কুরবানি না দিচ্ছি তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ রাসূল বলেন, যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ এই 3 দিনের ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলতেন যে যাদের কাছে কুরবানি দেওয়ার সমর্থন আছে, সমর্থন থাকার পরে ওই ব্যক্তি কুরবানি দিল না, তাহলে তারা যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। তাহলে কত বড় জঘন্য কথা না এটা? তো মুহতারাম হাজিরিন, সম্পদ থাকার পরেও এই সম্পদটা আল্লাহ রাস্তায় ব্যয় করতে আমরা খুব কৃপণতা করি। এই সম্পদটা আল্লাহ রাস্তায় ব্যয় করতে আমরা কৃপণতা করি, অথচ এই সম্পদ কে দিয়েছেন? আল্লাহ। এই সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন। এই সম্পদ আল্লাহ তাআলা যেহেতু আমাকে দিয়েছেন, এটা আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে। কারণ মালিক চাইলে আমাকে কুরবানি দেওয়ার সমর্থন নাও দিতে পারতেন। আল্লাহ চাইলে আমাকে অর্থ সম্পদ নাও দিতে পারতেন। কারণ অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা দরিদ্রতার যে পরীক্ষা আছে, এই পরীক্ষার সম্মুখীন আল্লাহ তাআলা অসংখ্য মানুষদেরকে করতেছেন, যারা 3 বেলা খাবার খাইতে পারে না। 3 বেলা খাবার সন্তানদেরকে নিয়ে যে খাবে, এই সমর্থনটা আল্লাহ তাআলা অনেককে আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে যে দেন নাই, আবার এটা আবার গজব মনে করবেন না। আল্লাহ তাআলা দেন নাই, তাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দেন নাই। যারা গরিব তাদের বিষয়ে আবার সুসংবাদ আছে। কি আছে? যারা কুরবানি দিতে পারবেন না, তারা আবার মন খারাপ করার কিছু নেই যে আল্লাহ আমাকে এই বছর আমাকে ওই সম্পদ দেয় নাই, আমি কুরবানি দিতে পারলাম না। হ্যাঁ, মনের ভিতরে তাকওয়া রাখবেন, আল্লাহ যদি আমাকে তুমি সম্পদ দিতা, তাহলে এই বছর কুরবানিটা তোমার রাস্তায় আমি কুরবানি করতাম।
এই তাকওয়া রাখবেন। এই তাকওয়া রাখার পরে যদি কারোর অর্থ সম্পদ না থাকে, আপনি যে নিয়ত করছিলেন আপনার ভিতরে যে তাকওয়া আছে, এই তাকওয়ার কারণে আল্লাহ তাআলা আপনি কুরবানি করলে যে সব পাইতেন, ওই সব আল্লাহ তাআলা আপনার আমল আমার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তার মানে গরিব হওয়ার পরে এটা নিয়ে মনের ভিতরে কোনো রকমের সংকোচ রাখা যাবে না, কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য সুসংবাদ রাখছেন। আর গরিবের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো, যারা গরিব, যাদেরকে আল্লাহ অর্থ দেন নাই, গরিব ব্যক্তি ওই ধনী ব্যক্তির 500 বছর আগে গরিব ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয় বছর আগে? 500 বছর আগে গরিব ব্যক্তি ধনী ব্যক্তির আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ব্যাপারে কি সুসংবাদ আসেনি না দুঃসংবাদ? তার মানে কষ্টে কাটতেছে আপনার জীবন, এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই।